বাংলা সাহিত্যে অমর কথাশিল্পী মীর মোশাররফ হোসেনের অবদান অনস্বীকার্য। বিষাদ সিন্ধু, জমিদার দর্পণের মতো বহু কালজয়ী সাহিত্যকর্ম সাহিত্যপ্রেমীদের উপহার দিয়েছেন তিনি। লেখকের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার স্মৃতি পাঠাগার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য সাহিত্যপ্রেমী ছুটে আসেন গুণী এই সাহিত্যিকের সাহিত্যকর্ম উপভোগ করতে। বাংলা সাহিত্যে অবদান রাখেন এবং ওনার রচিত বিষাদ সিন্ধু তার মধ্যে অন্যতম। প্রতি বছরই আমরা আসি, এবারও আইসি। সুন্দরভাবে এই কাজগুলো করা হয়। আমরা যথাযথভাবে এই কাজটা যে আরও সুন্দর হয় অন্যান্য বারের থেকে আমরা সেই চেষ্টা করব। মীর মোশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকীতে তার সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এই আয়োজন। তবে মীর মোশাররফের সাহিত্যকর্ম সংরক্ষণ ও চর্চায় সংশ্লিষ্টদের উদাসীনতা রয়েছে বলে অভিযোগ তার এই বংশধরের। মুসলিম পাঠকগণ শুধু একসময় মীর মোশাররফ হোসেনকেই তাদের মনের মণিকোঠায় স্থান দিয়েছিলেন। যদিও কুষ্টিয়া জেলা প্রশাসনের এই কর্মকর্তা জানান, বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী মীর মোশাররফ হোসেনের সাহিত্যকর্ম সংরক্ষণে তারা যথেষ্ট উদ্যোগী। অমর কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেন। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।